সাজতে বসেছি 4টের সময়, এখন বাজে 7:30। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। বর তো অনেকক্ষণ আগেই এসে গেছে, কিন্তু আমাদের ব্রাইড এখনো রেডি হয়। চলো আমরা লজে যাই। এই যে আমার বাবাই এরকম রেডি হয়েছে, তো চলো লজে গিয়ে পুরো দেখাই। ওখানে গাড়ি আছে, গাড়িতে উঠে পড়ি। ঠান্ডা আছে ভালোই, কিন্তু বিয়ে বাড়িতে ঠান্ডা লাগে না। চল ভিডিও হচ্ছে, চল তুলে দেবো, চল। তো চলে এলাম আমরা লজে। লজটা খুব সুন্দর সাজিয়েছে, আর পুরো বাজি ফাটিয়ে তো ভাই একেবারে মানে মন খুলে দিদির বিয়েতে এনজয় করছে। কিন্তু বাজিগুলো একটাও দেখাতে পারছি না, কারণ আমরা লজের ভিতরে আছি, আর লজের সামনেটাই পুরো তো স্টলে ভর্তি হয়ে গেছে। তো ও অন্য জায়গা থেকে আর কি মানে বাজিগুলো ফাটাচ্ছিল। আর এখানে বর তো বিয়েতে বসেই গেছে, আর আমার পিসাই আর কি বিয়েটা দিচ্ছে মেয়ের। তো আমার ব্রাইডকে একটু পরে দেখাচ্ছে, একটু সাসপেন্সে রাখা আছে। ব্রাইড তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে, ব্রাইডকে সেজে গুজে। আর বিয়ের দিন তো সব মেয়েকেই সবার থেকে সুন্দর লাগে, যে যত ভালোই সাজুক। এখন সাজুগুজু করে কেউ আর কথা বলবে না, মেকআপ কেটে যাবে। হ্যালো, আমরা আজকে বিয়ে বাড়ি এসেছি। তো বিয়ে বাড়িতে এখনো পর্যন্ত করে আসেনি, এখন 6-7টা বাজে, এখনো পর্যন্ত আমাদের ব্রাইড আসেনি। তো বিয়ে বাড়ি কিরকম হতে চলেছে তোমাদের দেখাবো, ব্রাইড কখন আসে সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো। এখানে এত শব্দ, এত গান বাজছে, আর এত ভাই বাজি ফাটাচ্ছে যে আমাদের কথা কিছু শোনাই যাচ্ছে না। তখন তো নিজেদের মতো করে বলে দিয়েছি। তো এটাই বলছিলাম যে লজে চলে এসেছি, সবাই এসে গেছে, সমস্ত আত্মীয় স্বজন এসে গেছে। সবার সাথে খুব আনন্দ করছি, মজা করছি। নিচে চিকেন পকোড়া, পনির পকোড়া, অনেক রকম মকটেল আইটেম, ফুচকা, অনেক কিছু আছে স্টার্টারে। তো সেগুলো একবার খেয়ে এলাম, খেয়ে এসে আবার উপরে চলে এসেছি। বোনও আসছে রাস্তায়, ও একটু বিয়ের দিন একটু মন খুলে সেজে নিক, মন ভরে সেজে নিক, কারণ এই দিনটা জীবনে একবারই আসে সব মেয়েদেরই। ওর যেরকম স্বপ্ন, যেরকম সাজার, তো সেজে নিক। চলো, এবার মনে হয় এসে গেছে নিচে, তো দেখিয়ে দিই ওকে একবার। আর এদিকে আমাদের পুচকুটাও দেখো গুলগুল করে দেখছে, কি মিষ্টি লাগছে না, বাবার কোলে কোলে ঘুরছে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা পড়েছে, তো সোয়েটার ফোয়েটার সব পরিয়ে দিয়েছে, আর এই যে এসে গেছে। আর এই যে আমাদের ব্রাইড চলে এসেছেন। তার তোমরা একটু বলো তো, ব্রাইডকে বেশি ভালো লাগছে না ব্রাইডের মাকে? না, যাই হোক, দুজনকেই খুব সুন্দর লাগছে। তো মা মেয়ে দুজনেই সুন্দর সেজেছে, সুন্দর লাগছে। আর পান পাতাটাও বেশ সুন্দর করে আমার বোন আর কি সাজিয়েছে, আমার মেজো কাকুর মেয়ে, ওই সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছে। তো চলো, এবারও তো 7 পাকে বাঁধা পড়বে। চার চোখে চেয়ে দেখো না।
বড় বড় না ফোনে বড় চালা আর এখানে আমার সব বৌদিরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এটা সামনে যেটা আছে ওটা আমার বোন, পিছনের ওটা আমার বোন, এটা আমার বোন, আর এই তিনটে হচ্ছে বৌদি। এটা ছোট বৌদি, আমার বোনের পাশে মেজো বৌদি, আর এদিকে প্রথম যেটা দেখালাম সেটা বড় বৌদি। আসলে এরা না এই লজটায় আলো মানে কিছু কিছু জায়গায় এত কম না, দেখো মুখগুলো প্রচন্ড কালো আসছে, তো ওদেরকে বললাম ওই দিকে চলো, তো আর এই ভিড়ের মধ্যে কাউকে মন্ত্রপাঠ হচ্ছে, সিঁদুরদান হবে, চলো দেখা হবে। এটা তো আমার মেজো ভিজের ছেলে আর বৌমা বলেইছি, মানে আমার ভাই আর ওটা ভাইয়ের বউ, দুজনকে খুব সুন্দর দেখতে, মেড ফর ইচ আদার যাকে বলে। আর আমার ছোট ভিজের ছেলেকে দেখাচ্ছি, তাও এক ঝলকে হয়তো দেখাতে পারবো, ভীষণ ব্যস্ত, এত সুন্দর লাগছে যে। এই যে বোনের এখানে সিঁদুরদান শুরু হয়ে গেছে, নিচে গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে, বোনেরা সবাই ছিল, গেল নিচে। তো মকটেল কাউন্টার থেকে একটুখানি কি খেলাম, ওটা ব্লু ল্যাগন না কি একটা ছিল, যাই হোক নামটা জানি না, দিল, খেতে বেশ ভালোই লেগেছে। আর এই যে হয়ে গেল শেষ, 7 পাকে বাঁধা পড়া হয়ে গেল। এবার তো সমস্ত সুখ দুঃখ আনন্দ যা জীবনে ঘটবে সবটাই ওর বেটার হাফের সাথেই, ওর মানে সব মেয়ের ক্ষেত্রেই তাই ভাগ করে নিতে হয়। এবার মানে মেয়েদের জীবনটাই কীরকম অদ্ভুত না, এক রাত্রের মধ্যেই তুমি পর হয়ে গেলে, যেখানে জন্মালে, যেখানে বড় হলে, যেটা জীবনের তুমি কারোর 25-30 যাই হোক যে কোনো বয়সেই বিয়ে হোক, ব্যাস এক রাত্রের মধ্যে তুমি পর হয়ে গেলে, গোত্র তোমার আলাদা হয়ে গেল। এরকমভাবেই ভগবান সৃষ্টি করেছে, আমরা মেয়েরা সমস্ত পরিবেশে সব জায়গায় গিয়ে নিজের মতো করে মানিয়ে নিতে পারি, নিয়েছি এতদিন ধরে, ভবিষ্যতেও নেবে মেয়েরা। তো যাই হোক চলো দেখতে থাকো, অনেক ভারী ভারী কথা বলে দিলাম, তো চলো বিয়ে বাড়িটা এনজয় করে নিই। সিঁদুর পরে আমার বোনটাকে বড্ড মিষ্টি লাগছে, তাই না? সিঁদুর পরলে সব মেয়েদেরই মুখ একদম মানে পুরো ঘুরে যায়, অন্য রকমই দেখতে লাগে। কত হাসছে দেখ না, এদিকে এদিকে তাকো, এদিকে বোনকে পাশে দাও। সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল, আর বিয়ে বাড়িও কমপ্লিট, এত হই হই, এত আনন্দ, মনটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, ও আগামী দিনটা খুব আনন্দে কাটাক, ভালো কাটাক, সবাইকে নিয়ে খুব এনজয় করুক সামনের জীবনটা। তো চলো এবার খেতে যাবো, একটু পরে যাবো, আসলে ওর বিয়েটা খুব তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি হয়ে গেছে, 9:30 মতো বাজে, পরে খেতে। আর এটা তো আমাদের একদম মাস্ট, ফটোশ্যুট শুরু হয়ে গেছে, অনেকক্ষণই শুরু হয়েছে, কিন্তু বরকনেকে নিয়ে এই ফার্স্ট শুরু হলো। তো চলো সবাই খেতে রাখছে, খেয়ে আসি।
তো খাবার মেনুটা এখানে একবার দেখে নাও, অনেক রকম আইটেম হয়েছিল, যেটা সবথেকে আমাদের ফেভারিট ছিল মাটন বিরিয়ানি আর ফিশ কবিরাজি, তাই না? এই ফিশ কবিরাজিটা আমরা খুব একটা বেশি বাড়িতে বানাই না, তো আর এই মশলা কুলচাটাও খুব সুন্দর খেতে হয়েছিল, সবকটা আইটেমে ভীষণ টেস্টি হয়েছিল। আর কি বলবো বলো, খেতে খেতে শেষের দিকে, একদম তো শেষেই বসেছিলাম, বোনেরা সবাই ছিল, গল্প করতে করতে সব আইটেমই তোমাদের দেখিয়েছি, কিন্তু মাটন বিরিয়ানিটা একদম শেষের দিকে দেখাতে গিয়ে ভুলে গেছি। তো যাই হোক, তোমরা একটু মেনু কার্ডটা দেখে নিও। আর এই যে ফিশ কবিরাজি ডিশে পড়েই গেছে, ও দারুণ খেতে হয়েছিল ফিশ কবিরাজিটা। আর ফিশ কবিরাজিটা আমার স্পেশালি ভীষণই ভালো লাগে, ফিশ ফ্রাই থেকে ফিশ কবিরাজিটা খেতেই বেশি ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করে নিই। এই যে বোন আর আমার ছেলে এদিকে বসেছে, আমি আর মা এদিকে বসেছি। ওরা আমাদের ভিডিও করে দিল না, কি আর করবো বলো। আর চিংড়ির মাছের মালাইকারিও হয়েছিল। চলো, মাটন বিরিয়ানি একদম স্কিপ করে গেছি, একদম শেষে পড়ে গেছে রসগোল্লা, তারপরে সন্দেশ, তারপরে আইসক্রিম, এবার গুটি গুটি পায়ে বাড়ি যাবার পালা। আজকের মতো তাহলে বিয়ে বাড়ির ব্লগ এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। মজা হলো, খুব আনন্দ হলো। আনন্দ মজা হয়েছে, এবার বাড়ি চলে গিয়ে আবার কাল এসে আবার